দাঁড়াও, এই যে একটা বক যাইতেছে, এই যে দেখো মাথার উপরে দিয়ে যাইতেছে, ওই যে গেল গা। ও হো, দেখছো? ওই যে দেখো, ওই যে কি সুন্দর কি সুন্দর, এই গেল রে, গেল 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 রে, গেল। ওই যে গেছে গা। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সাদাত হোসেন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, চলে এসেছি আমরা সকাল সকাল নদীর পাড়ে। তো নদীর পাড়ে শীতের সকালের পরিবেশটা দেখতে আসছি। আমাদের সাথে আছে ইমন আর কায়ুম, ওই যে পিছনে জেলেরা মাছ ধরতেছে। তো অনেক সকালে আসছি আমরা, এখনো মনে করো যে সূর্য কোনো রকম মনে করো হবে মাত্র উঠতেছে। ওই যে দেখছো দূরে এখন মাত্র সূর্য উঠতেছে। তো আমরা আসছি সকালবেলা হলো পানি খাও দেখার জন্য। এই নদীতে যে বাইল্লা হাঁস আছে, ডুবায় ডুবায় মাছ খায়, ওই বাইল্লা হাঁস দেখার জন্য আসছি। এত সকালবেলা শান্তির ঘুমটা নষ্ট করে আসছি। তো দেখা যাক আমরা দু একটা বাইল্লা হাঁসের দেখা পাই কিনা। তো গায়ুম, তোমার কি মনে হয় আজকে কি আমরা বাইল্লা হাঁসের দেখা পাবো? একটা আমরা দিয়ে আসছি জাগ দেখতে। ওই যে দেখো গাইস, দূরে ওই যে দেখা যাইতেছে একটা ছোট একটা পানি কেউ ডুবাইতেছে। তো আমরা ওটার সামনে যাওয়ার চেষ্টা করব, কোন দিক দিয়ে যাওয়া যায়। তো গাইস চলো আমরা ওটার সামনে যাই। পানি কেউ দেখার জন্য আসছি, যেহেতু পানি কেউ না দেখলি কেউ না, এদিকে ডাইবা যাইস না আবার, এর ভিতরে ডাইবা ডুবে গেলে তাইলে আবার সব নাশ। তো গাইস দেখা যাক ওটার কাছাকাছি যাইতে পারি কিনা। গেছে গা, এই যে আরেকটা গাইস গাইস, ওই যে আরেকটা ওই যে পানি গাও, এগুলো হলো পানি গাও, ডুবায় ডুবায় মাছ খায়। ওই যে দেখা যাইতেছে, এই দাঁড়া এই গাইস অনেকগুলা পানি গাও আছে এই জায়গার ভিতরে, অনেকগুলা পানি গাও আছে এই জায়গার ভিতরে। ওই যে একটা বক, ওই যে একটা সাদা বক, এই যে দেখো কতগুলা পানি গাও। এই আর সামনে যাবো না। তো গাইস আর সামনে যাওয়া যেতেছে না, কারণ আর বেশি সামনে গেলে ওই সাইডে গেলে মনে আরো অনেক দেখা যাবে। ওই সাইডে যাইতে হবে, ওই সাইডে যাইতে হবে, বুঝছো গাইস? ওই পাশে যাইতে হবে আমাদের, নদীর মাঝামাঝি সাইডে যাইতে হবে। মাঝামাঝি না গেলে দেখা যাবে না। তো গাইস নদীর ওই পাশটাতে আরো অনেকগুলা পানি কাউ আসছে। তো আমরা ওগুলা দেখার জন্য সামনের দিকে আগাইতেছি। তাই কি মনে হয় এদিকে সকাল সকাল মনে করো এই শীতের ভিতরে আসছি পানি খাও দেখার জন্য। মনে করো হাত পাও সব ঠান্ডা জমে যেতেছে গা। আর হইলো মনে করো নদীর পাড়ে তো প্রচুর পরিমাণ মনে করো যে ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে মনে করো কুয়াশার ভিতরে আসছি পানি খাও দেখার জন্য। তোমাদেরকে আরো সুন্দর সুন্দর সকালবেলার পরিবেশ আমি দেখাবো। এই জায়গায় হয়তো বক কম, কিন্তু আরো বেশি বগেলা জায়গা আছে, যে জায়গার ভিতরে বড় বড় বক আছে, সাদা বগের ঝাঁক। যে জায়গায় অতিথি পাখি আসে, ওই অতিথি পাখি দেখানোর জন্য তোমাদেরকে একটাও তো নাই দিবে, এক কটা গেছে গা। ওই যে দূরে বাঁশের আগায় বসে রয়েছে, কিন্তু এদিকে এই যে ডুব দিয়ে উঠছে। এই যে গাইস ওই যে দূরে খারাপ, তোমাদের একটু জুম করে দেখাই। ওই যে ডুব দিছে, ওই যে দেখো, ওই যে কি সুন্দর কি সুন্দর, এই গেল রে, গেল 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 রে, গেল। ওই যে গেছে গা। তো গাইস সুন্দর একটা পানি গাও আসছিল, পানি গাও কিন্তু মাছ খাইয়া গেল গা। ওরা আসে আইসা মনে করো নদীর ভিতরে ডুবায়। এই সকালবেলায় দেখা যায় গাইস, সকাল না হইলে আবার মনে করো যে পানি গাও দেখা যায় না, সকালবেলা দেখা যায়। ওরা সকাল দিক দিয়ে মনে করো যে ডুবায় শীতের সকালে মাছ খাইতেছে, অনেক সুন্দর পরিবেশ। তো আসছিলাম আমরা সকাল সকালে এই পানি গাও দেখার জন্য। তো ওই যে দেখো কায়ুমেরে মনে করো যে ঘুমের থেকে উঠে এলে এসেছি। কায়ুম রে এই যে সকাল সকাল শান্তির ঘুমটা বেটা আবার এই মসজিদে যেহেতু আরবি পড়তে, হ্যাঁ আরবি পড়ার থেকে মনে করো যে লয়ে আসছি এই পানি গাও দেখার জন্য। তো পানি গাওটা কিন্তু বেশি একটা দেখলাম না, খালি দুইটা একটা দেখলাম। একটা পানি গাও লাগিয়া আরে হুজুরে কালকা পিস করব একটা পরে বলো হুজুরে কালকা পিস করব। তো গাইস এই জায়গার ভিতরে পানি গাও অনেক কম, এই জায়গায় নাই। যে আরেকটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে এই অতিথি পাখি আছে, বড় বড় বক, হারস পাখি, ধনেশ পাখি, ঠেঙ্গা বক এই মানে আবার কইতাছে ঠেঙ্গা বকায়। তো গাইস তোমাদেরকে ঠেঙ্গা বক দেখাম, দাঁড়াও। এই যে একটা বক যাইতাছে, এই যে দেখো মাথার উপরে দিয়ে যাইতাছে, ওই যে গেল গা। ও হো, দেখছো নদীর পাড়ে গাইস সকালবেলা যদি ঘুমায় থাকি শান্তির ঘুম, তো শান্তির ঘুমাইলে ঘুমান যায়, কিন্তু ঘুমাইলে এই জিনিসগুলো আর দেখা যাবে না। আর জীবনে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে অবশ্যই সকালবেলার ঘুমকে ত্যাগ করতে হবে।
কারণ যারা অলস ব্যক্তি তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। তাও যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই সকালের ঘুমটা নষ্ট করতে হবে। পাও কি চুলকে যাচ্ছে রে ও মা গো, এই বক দেখতে যাও দেখো বক, এই যে আমার সামনে তো জলজান একটা বক দেখতেছে। সাদা বাবু ওই যে জেলে ভাই মাছ ধরছে, মাছ ধরে মনে হয় মাছ বেচতে যাইবো নেমেছি। দেখছো নি গাই সূর্যটা একটুখানি দেখো খালি, এই চাপ চাপ ওই যে দেখো কি সুন্দর করে সূর্যটা এখন বাইরে যাচ্ছে, অল্প মাত্র সূর্যটা উঠতেছে। এই যে সূর্য, এই যে আরেক সূর্য, এই যে সূর্য ওই যে দূরে দেখা যাইতেছে বক উঠতেছে। আর বাস তো গাইস পাউডার ধোয়ার দরকার, কারণ পাউডার প্রচুর চুলকাই যাচ্ছে। এই যে একটা আর একটা যাচ্ছে, এই একটা গাইস এই যে দেখো কি সুন্দর করে উড়ে যেতেছে। ওহো এই যে গেল গেছে গা, ওই যে গিয়া বইতাছে হেলিকপ্টার লাইন উঠতাছে, দেখছো কি সুন্দর করে গাইস উড়তাছে, সুন্দর করে উড়ে গিয়া মনে করো যে বইয়া পড়ে হেলিকপ্টার লাইন পানির ভিতরে। যেমন এই যে আছে না ওয়াটার জেট বিমানগুলো, যে পানির বিমান পানিতে ল্যান্ডিং করে ওই বিমানের মতন সুন্দর করে উড়ে গিয়া পানিতে বসে পড়ে। তো গাইস আমরা এই জায়গাতে নাই পাউডার ধুয়ে পাউডার চুলকা এই জায়গায় ধরুন না, ওই যে দূরে আবার কিছু সরকারি বাড়িঘর আছে, এই বাড়িঘরের উপরে দিয়ে আমরা এখানে আসি। তো এই জায়গার ভিতরে গিয়ে আমরা আবার হাত পাও ধুইয়া যাইতে পারুম কিনা, দেখা যাক পানির কল আছে কিনা। কারণ পায়ের অবস্থা দেখছেনি, এই যে দেখো পাউপুর কি অবস্থা, ওই যে সবাই কাছার কোছার দিয়ে লইছি। কারণ ওষ পইরা সকালের যে এই ওষ পইরা মনে করো যে ঘাস ঘোষ সব ভিজা রয়েছে। তো দেখা যাক এই জায়গা দিয়ে নেমেও তো মনে ধোয়া যেতে পারে। প্রচুর দুদিন পরে সোয়াটার ফিন্দা করো। তো গাইস এখন তো মনে করো যে সোয়েটার ছাড়াই আসতে পারতাছি, আর কয়দিন গেলে মনে আর বেশি না, আর একটা সপ্তাহ গেলে মনে করো যে ওই যে আরেকটা সোয়েটার পরে আইতে হইব, কারণ সোয়েটার ছাড়া নদীর পাড়ে আন যাবো না। তো এই জায়গা দিয়ে নাইমা দেখি হাত পাও দিতে পারি কিনা। এই নামা যাবো, আয় 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 আয়। ওই যে দূরে দিয়ে বালুর টলার যাইতাছে। না রে পানির অবস্থা ভালো না, এ কি গন্ধ, পচা গন্ধ, এই পানিতে নামা যাবো না। আবার ময়লা, হ্যাঁ আর ময়লা। আবার দেখো কি ময়লা ভাসতেছে। আয় আয়। ওই যে আইতেই বালা। বাড়িতে গিয়া ধুয়ালুম না আমরা, ওই যে দূরে বাড়িগুলি আছে না, ওই বাড়িগুলার ভিতরে গিয়ে আমরা হাত পাও ধুম ল গিয়া দেখি আগে পানি আসেনি, পানি আছে রে, আছে মনে হয় পানি। আয় আয় কাই মায়, ওই কায়ু মায়। তো গাইস ওই বাড়ি ঘরগুলার ভিতরে গিয়া ডাকাডাকি করে গেল আবার। আয় এদিক যায়, কোন জায়গায় গিয়ে হাত পা গুলা ধোয়া যেতে পারে। তো গাইস আসছিলাম হলো বক দেখানোর জন্য, কিন্তু বকের দেখা আর পাইলাম না।